নমস্কার, আমি তো লিলি। বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি, মন মানসিকতা সকলেরই ভারাক্রান্ত। কিন্তু সব কিছুর মাঝে আমাদের ওই কর্মজীবন, যেগুলো প্রতিদিনের যে কর্ম, সেগুলো তো আমাদের চালিয়ে যেতেই হয়। সেরকমই কর্মজীবনের মধ্যে একটি পার্ট হলো রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো সেই রান্নাবান্নার মধ্যে আমার যে পাঁচমিশালি বিনোদন থাকে, সেই বিনোদনে আজ অনেকদিন পরে তোমাদের সাথে একটু শুক্তো রান্না করতে করতে কিছু কথা ভাগ করে নিই। তাহলে চলো রান্নাটা করা যাক, আর একটু কথাও বলা যাক। আমি এই রান্নায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো একটু তোমাদের সাথে ভাগ করে নিই, তাহলে আমার এই গল্পের সাথে তোমাদের এই রান্নায় রিলেট করতে সুবিধা হবে কী কী আমি দিলাম। দিয়েছি হচ্ছে পেঁপে, আলু, বেগুন, উচ্ছে, বড়ি, আদা বাটা, রাঁধুনি বাটা, পোস্ত বাটা আর ঘি। আসলে কি জানো তো, আমাদের না বিচার চাওয়ার সাথে সাথে আমাদের বাবা মায়েদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্বটা না অনেকটা বাড়িয়ে রাখতে হবে। কারণ আমাদের নিজেদের বাড়ি থেকেই কিন্তু একজন ছেলে এবং মেয়ে প্রথম মলেস্ট হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই। তাই আমরা যারা বুঝেছি বা চাইছি, বিচার চাই, সেই আমরা সবার আগে আমার বা আপনার বাড়ির ছেলে মেয়ে যদি বাড়ির কোনো লোককে আঙ্গুল তোলে, সেখানে আমরা প্রতিবাদ করার সাহস এবং মানসিকতা যেন রাখি। শুধুমাত্র মেয়েকে গায়ে ওড়না দেওয়ার ধরন, কিভাবে বসতে হয়, মেয়ে মানে কাঁদতে হয়, এই অ্যাডভাইসগুলো কিন্তু দেব না, কারণ এগুলো কিন্তু একটা অশিক্ষা প্রমাণ করে। আশা করি সকলের, আমার আপনার এবার চোখ খুলে গেছে নিশ্চয়ই। তাই শুধুমাত্র দাবি করব না সমাজ বা প্রশাসনেরই একমাত্র এগুলো দায়িত্ব, পরিবার হিসেবেও আমাদের দায়িত্ব আছে অনেকটা। সকলে ভালো থেকো, ভালো রেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি অনেকটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিও। সকলে পাশে থেকো, সাথে থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো আসি, টাটা।